অঘোষিত জামায়াতের আমির পিনাকিদা আর ইলিয়াস ভাইয়ের দোয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারি কপাল পড়ল। বিদেশের যারা প্রেসক্রিপশনে চলে তাদের আসলে এই দেশে যে রাজনীতি করার সুযোগ হবে না, এটা আবারও প্রমাণিত হইল। নাসিরউদ্দিন পাটোয়ারি ইলেকশনের আগের দিন তাকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য। সেই বোর্ডে ছিলেন অঘোষিত জামায়াতের আমির পিনাকি আর অঘোষিত জামাতের নায়েবে আমির ইলিয়াস। তারা যখন এই বোর্ড গঠন করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তখনই নাসিরউদ্দিন পাটোয়ারি কপাল পুড়ে গেছে। তার এতদিন যে এত ডেডিকেশন ছিল, 24-এর গণঅভ্যুত্থানে ভূমিকা ছিল, সেই ভূমিকা সব ধূলিসাৎ হয়ে গেছে। গতদিন এই কিছু মানুষের আছে না যে কিছু মানুষ দোয়া দিলে মানুষের কপাল পুড়ে, তো এরকম পিনাকিদা আর ইলিয়াস ভাইয়ের দোয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারি কপাল পড়লো। একটা ছোট ভাই, সে নিজেই স্বঘোষিত বেয়াদব, তার অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল তার ক্যারিয়ার। তো তাকে যে জেতানোর জন্য কি পরিমাণ চেষ্টা করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন করা হয়েছে একটা কার্টুন ছবির মতো, যে 5 জন এক সাইডে দিচ্ছে, লাস্টে ছিলেন আমাদের ক্যান্ডিডেট মির্জা আব্বাসে, ওখানে ডানে মানুষজন তো বুঝবে না। বাংলাদেশের মানুষকে আপনি তো নির্বাচন কমিশন থেকে আলাদা ক্লাস নেওয়া উচিত ছিল যে এই জায়গাটায় যদি দেওয়া হয় সিকোয়েন্সটা, আপনি কোন জায়গায় ভোট দিবেন। তো সেটি ঠিক না করে আজকে আমরা এই ঢাকা 8 আসনে আমরা দেখলাম যে পরিমাণ এই জায়গায় মব ক্রিয়েট হয়েছে, তো সেটি আমাদের জনগণের সাধারণভাবে সাধারণ মানুষজনের যে কষ্ট হয়েছে, আশা করি ভবিষ্যতে যে তারা মব করার এই চর্চা থেকে তারা বেরিয়ে আসবেন, তারা চেষ্টা করবেন মানুষের জন্য রাজনীতি করার। একটা প্রবাদ আছে, ডু গুড, গুড উইল কাম টু ইউ। তো আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আজকে তারেক রহমান, আজকে দেখেন ওনাকে কত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, ইলেকশনের আগের দিন পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু সকল প্রোপাগান্ডা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের প্রতিটি জায়গায় প্রতিটি হৃদয়ে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। যে বীজ বপন করে দিয়েছিলেন জিয়াউর রহমান, বিকাশ ঘটিয়েছেন বেগম খালেদা জিয়া, আজকে পরিপূর্ণভাবে ফসল ধরেছে আজকে এই তারেক রহমানের হাত ধরে। আমাদের এই প্রজন্ম তারা দেখেছিল বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন ভাবে, কিন্তু কোনোদিন আমরা গুপ্ত রাজনীতি শিখি নাই। আমরা ছাত্র সংসদে হেরেছি, কিন্তু নিজের পরিচয় বহন করে হেরেছি। ছাত্র দল হিসেবে আমরা হেরেছি, কিন্তু কোনোদিন আপোষ করিনি এক মুহূর্তের জন্য। এজন্যই শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। শেষ পর্যন্ত যে তার নীতি ঠিক রাখে, ইমান ঠিক রাখে, যেটি আমাদেরকে ধারণ করিয়েছেন আমাদের নেতা তারেক রহমান, আমরা সেই ইমান ঠিক রেখে আজকে আমরা বিজয়ের খাতায় আমরা নাম লিখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ভ্যানগার্ড হিসাবে অতীতে যেভাবে ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময়ে এই জেনজির যারা আমাদের ভাই বোনেরা ছাত্রদলকে দেখেছে, তারা কিন্তু নিজেদের ভোট বিপ্লব কিন্তু জেনজির ভোটও কিন্তু আমাদের বিএনপি পেয়েছে। আপনারা জেন আলফা বলেন, বেবি বুমার্স বলেন, সকল জেনারেশনের ভোট দিয়েছেই বলেই আজকে আমরা বিএনপি। আপনি যদি বলেন ভূমিধ্বস বিজয়, আমরা ভূমিধ্বস বিজয় বলবো না, এটাই স্বাভাবিক বিজয়। বরঞ্চ কিছু কিছু জায়গায় আমরা আসন হারিয়েছি। তো আমরা এখন চিন্তা করব যে ভবিষ্যতে যে কিভাবে মানুষের মন আরো বেশি জয় করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সাম্য মানবিক বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, এবং অতীতের মতো ফ্যাসিস্ট লীগ, ফ্যাসিস্ট ছাত্রলীগ যে রাজনীতি করেছে বাংলাদেশে যাতে আর কোনোদিন এই রাজনীতি ফেরত না আসে। এবং এজন্যই গণভোটে আমাদের নেতা তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলেছিলেন বলেই আজকে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এবং হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আর কোনোদিন বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। এবং আমাদের নেতা তারেক রহমানই 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এটি প্রথম উনি বলেছেন যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারে না, 10 বছর মেয়াদে বেশি হতে পারবে না। এটা কিন্তু 2.5 বছর আগে যখন ফ্যাসিস্ট আছে তখনই উনি বলেছেন। বাকি আর কারো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। আর আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে বলবো, যারা এনসিপি রাজনীতি আপনারা আরো ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনারা যাদের সাথে গিয়েছেন, অনেকে আছে না সঙ্গদোষে লোহাও বাসে, তো তারা সঙ্গদোষের কারণে 71-এ যারা স্বীকৃত রাজাকার, এই রাজাকারদের কারণে তাদের কপাল পুড়ল। ভবিষ্যতে তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবেন। এবং তারেক রহমান যে বাংলাদেশ সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আমাদের স্বপ্নের বাংলাদেশ এবং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড যে স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বের বুকে মাথা উঁচু করে আবার দাঁড়াবে তারেক রহমান নেতৃত্বে।